মেচা সন্দেশ তৈরির অনেক লোকগল্প শোনা যায় স্থানীয়দের মুখে। তবে আনুমানিক ২০০ বছর আগে ধর্মরাজের গাজনের সময় প্রথম মেচা সন্দেশ তৈরি করেন গিরিশচন্দ্র দাস মোদক। এমনই জানান তার বংশধর ভগবান দাস মোদক। তারপর থেকে ক্রমশ বেড়েছে এই মিষ্টির জনপ্রিয়তা। মূলত ছোলার ডালের বেসন আর ক্ষীর ও চাঁচি দিয়ে তৈরি এই মেচার কথা দেশ বিদেশের কারও অজানা নয়। মেচা সন্দেশটা তৈরি করেছিলেন আমার দাদুর বাবা গিরিশচন্দ্র দাস মোদক। আজ থেকে মোটামুটি আনুমানিক ২০০ বছর আগেকার এই সন্দেশটা তৈরি হয়েছে। তৈরি হতো। দিয়ে বর্ষাকালে কি হয়েছিল, গুড়ের লাড্ডুটা গলে গেছে, দেখছি হাতের মধ্যে খেলার ছলে আর কি গোল গোল পাকিয়েছে। আস্তে আস্তে এইভাবে আর কি মেচা সন্দেশটা এসেছে। স্থানীয় মেচা তৈরির কারিগর থেকে বিক্রেতা সকলেই দিন গুনছে। ২টি ধাপ পেরিয়েছে, আর কিছুদিনের মধ্যেই জিআই স্বীকৃতি পাওয়া যাবে মনে করছেন মেচা বিক্রেতারা। বিক্রি বাড়বে মেচার, চাহিদা বাড়বে দেশ বিদেশেও। আমরা কলকাতাও গেছিলাম, আমাদের এখন প্রসেসিং এর মধ্যে হচ্ছে, স্টেপ বাই স্টেপ চলছে। আমাদের একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কিন্তু এখন প্রসেসিং চলছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই শিল্পটার উপরে প্রচুর মানুষ এই বিলাতরের উপর করে খাচ্ছে, তো সেখানে সব মানুষেরই সুবিধা হবে। আগে শুধুমাত্র এক ধরনের মেচা সন্দেশ তৈরি করা হতো, এখন ২ ধরনের মেচা সন্দেশ তৈরি করা হয়। তবে আগামী দিনে জিআই স্বীকৃতি পেলে এই ব্যবসার মান আরো বাড়বে। বাঁকুড়ার বেলাতর থেকে মানস রায়, NKTV বাংলা।